আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আজকে শীতের রাত্রিতে দিনে কিছু কথা শোনা এবং বলার জন্য মহল্লার বিভিন্ন ঘর থেকে বের করে একত্রিত অবস্থায় মাহফিল প্যান্ডেলে এসে বসার সুযোগ, তৌফিক এবং সক্ষমতা দান করেছেন কে? সে আল্লাহ তাআলার জন্য আমরা প্রত্যেকেই আবার একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন, আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা করতাম, তাহলে যে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করতাম তার লাভ হতো কি হতো না? তার লাভ হতো, তার উপকার হতো, তার ফায়দা হতো। আমরা যদি সারা রাত ধরে কোনো নেতা, কোনো জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের কোনো নেতার গুণগান গাই, আমাদের কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? তার ফায়দা হবে, তার উপকার হবে, মানুষের মাঝে তার পরিচিতি বাড়বে, সমাজে মানুষ তাকে চিনবে, নির্বাচন আসলে মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, তার লাভ হবে। এখানে আমাদের কোনো লাভ নেই। অথবা এই যে মাহফিল, আমরা মাইকে কথা বলছি, আজকে ডেকোরেশন যারা করেছে, সারা রাত ধরে যদি ওনাদের গুণগান গাই বা ওনাদের কথা বলি, আমাদের এক পয়সারও লাভ হবে? এক পয়সারও লাভ হবে না। কিন্তু এখানে সম্পূর্ণ ব্যতিক্রম ঘটে গেল। আমরা যখন সকলেই মিলে একত্রিত হয়ে আল্লাহ তাআলার গুণগান গাইলাম, আল্লাহ তাআলার প্রশংসা করলাম, বিনিময়ে আমাদের আমলনামাটাকে সব দিয়ে ফিল আপ করে দিলেন কে? তাহলে সব সময় প্রশংসা হবে যার, তিনি কে? প্রিয় উপস্থিতি, ওড়িশাবাসী অনেক মেহনত করে, শ্রম দিয়ে, অর্থ ব্যয় করে আজকে মাহফিলটাকে তারা ব্যবস্থা করেছে। তো মাহফিলে এসে আমরা যদি কোনো কিছু না নিয়ে যেতে পারি, তাহলে তো মাহফিল যারা করলো, কষ্ট করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে যারা সহযোগিতা করলো, তাদের তো এই অর্থ, তাদের সাহায্য সহযোগিতা সব বৃথা যাবে, ঠিক কিনা? তোমরা মাহফিলে যারা এসেছি বা যারা আসতে পারি নাই, এখন পর্যন্ত যারা এসেছি, আমরা চেষ্টা করব যে আজকের মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যাব, আজকের মাহফিল থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করে যাব। এই মাহফিলগুলো হচ্ছে আম জনতার ক্লাসের জায়গা, জ্ঞান বিতরণ এবং জ্ঞান অর্জনের জায়গা। আমরা তো একাডেমিকলি অনেক কিছু শিখেছি, প্রাতিষ্ঠানিকভাবে আমরা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, অনেক কিছু শেখার সুযোগ আমাদের হয়েছে। কিন্তু যে সকল ভাইয়েরা 10 বছর, 12 বছর, 15 বছর বয়সে কর্মজীবনে লিপ্ত হয়ে গেছে, কর্মজীবনে জড়িয়ে পড়েছে, এই মানুষগুলো শিখবে কোথায়? তাদের শেখার জায়গা হচ্ছে এই তাফসীর প্রোগ্রাম, তাদের শেখার জায়গা হচ্ছে জুমার ময়দান, তাদের শেখার জায়গা হচ্ছে তাবলীগ ও জামাত। এই মাহফিলগুলোতে আমরা যারা এসেছি, আমরা চেষ্টা করব যে আমরা আমাদের সময়টাকে যেন কাজে লাগাতে পারি, আমাদের এই সময়টা যেন বৃথা না যায়, আমাদের জীবন থেকে নষ্ট না হয়ে যায়। এসে বসেছে ঠিকই, কথা শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম, এমন যেন না হয়। আমরা চেষ্টা করব আজকের সন্ধ্যা থেকে আমরা কিছু কথা, কিছু জ্ঞান আমরা নিয়ে যাব। তো আজকে চমৎকার সন্ধ্যায় যে বই থেকে আমরা কথা শুনবো, সে বইটির নাম সকলে তো বললেন না, সকলে বলেন আল কোরআন। এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবে বা কি করে? কারণ এই কোরআনকে তো নাজিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যে সুমহান সত্তা, তিনি কে? তিনি এই বইকে নাজিল করেছেন। এবং এই বইয়ের অথেন্টিসিটির ব্যাপারে এই বইয়ের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি বই আমি তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে সন্দেহ কিংবা সংশয় আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ কিংবা সংশয় পৃথিবীর কেউ কোনোদিন প্রকাশ করতে পারবে না। আল্লাহু আকবার। এবং মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে মেনে চলবে, তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন, হেদায়েতের পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন কে? আল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আজকে চমৎকার সন্ধ্যায়, আজকে চমৎকার শীতের রাত্রিতে যে টপিক, যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোকপাত করব, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব। সকলে বলেন তো আমরা কি নিয়ে কথা বলবো, কি নিয়ে কথা শুনবো?
সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব, প্যারেন্টিং। গরম পানি, ঠান্ডা, এটা একদম ঠান্ডা আর কি, পানিটা পুরোটা বসে যেতে পারে আবার। তো যে টপিক নিয়ে আমরা কথা বলবো, যে টপিক নিয়ে আমরা কথা শুনবো, সেটা হচ্ছে সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব, করণীয়, কর্তব্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে সন্তান এটা হচ্ছে সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। এই যে আমরা যারা বিবাহ করি, যারা বিবাহ করেছেন, এই বিবাহ করার পরে নারীর সাথে ভালোবাসা কতদিন থাকে? বেশি দিন কিন্তু এটা থাকে না, নষ্ট হয়ে যায়। তো ভালোবাসা টিকে থাকে কেন? সন্তান সন্ততির কারণে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৩ নং সূরা, সূরা আলে ইমরানের ১৪ নং আয়াতের মধ্যে বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি। যে পৃথিবীতে কিছু জিনিস এমন আছে যেটার চাহিদা, যেটার আকাঙ্ক্ষা মানুষের চিরকাল। সেটা হচ্ছে সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, নারী। আমরা সকলে চাই কি চাই না? সকলে ধনী হতে চাই না? সকলেই ভালো নারী, ভালো গাড়ি চাই কি চাই না? আমরা সকলেই চাই। যে কৃষক সেও চায়, যে কুলিওয়ালা সেও চায়, যে ঠেলাওয়ালা সেও চায়, যে জেনমজুর সেও বড়লোক হতে চায়, ধনী হতে চায়, ভালো টাকা পয়সা ইনকাম করতে চায়। আর ইনকামের জন্যই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের সময়টাকে গায়ের ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে, ঠিক কিনা? তো এই পৃথিবীতে মানুষ যে জিনিসগুলোর চাহিদা সারাক্ষণ করে, বা যে জিনিসগুলোর চাহিদা মানুষের চিরকালই থেকে যায়, জন্মের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে সে বেঁচে থাকে ততদিনই তার এই চাহিদাগুলো থেকে যায়। সম্পদের চাহিদা যেমন সম্পদের চাহিদা যেমন তরুণের আছে, তেমন যুবকের আছে, তেমন বৃদ্ধারও আছে। অনেক বাবারা আছে না, যে এখনো রিক্সা চালায়, বয়স 60 বছর 65 বছর হয়ে গেছে, এরপরও কি চালায়? রিক্সা চালায়। তার মানে ওনার মধ্যে দুনিয়ার যেই ভালোবাসা, দুনিয়ার যে সম্পদ, এটার চাহিদা এখনো বিদ্যমান, যার কারণে সে এখনো পর্যন্ত 60 বছর হওয়ার পরেও মসজিদে না গিয়ে, নামাজে না গিয়ে, আল্লাহর বিধানকে অনুসরণ না করে, রসুলের পথকে অনুসরণ না করে এখনো পর্যন্ত রিক্সা চালায়, ভ্যান চালায়, সে কৃষি কাজ করে। তো এই জিনিসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সন্তান সন্ততি। তো এই সন্তান সন্ততি আল্লাহ তাআলা পৃথিবীর সৌন্দর্য হিসেবে, হায়াতের সৌন্দর্য, জীবনের সৌন্দর্য হিসেবে প্রেরণ করেছেন। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান সন্ততির সম্পদ, এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। সকলে বলেন, সন্তান সন্ততির সম্পদ এটা কি? দুনিয়ার সৌন্দর্য। আবার অন্যত্র আল্লাহ তাআলা বললেন যে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সন্তান সন্ততির সম্পদকে যেমন আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য হিসেবে সৌন্দর্য বানিয়ে দিলেন, তেমনি ভাবে এটা আবার পরীক্ষা হিসেবেও আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সন্তানের কারণে মানুষ পৃথিবীতে সম্মানিত হয়। কোনো মানুষ যখন কোনো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে, ভালো পথে চালায়, ভালো চাকরির ব্যবস্থা করে দেয়, এই সন্তানের কারণে পিতামাতার মুখ উজ্জ্বল হয় কি হয় না? পিতামাতার মুখ উজ্জ্বল হয়। আবার এই ছেলেটাই যখন গিয়ে ফেন্সিডিল খেয়ে ধরা পড়ে, এই ছেলেটাই যখন গিয়ে স্মাগলিং করে ধরা পড়ে, এই ছেলেটাই যখন গিয়ে সিগারেট খেয়ে, গাঁজা খেয়ে ধরা পড়ে, পিতামাতার মুখ মলিন হয় কি হয় না? পিতামাতার মুখ মলিন হয়। তো এই আধুনিক সময়ের মধ্যে, এই আধুনিক জামানায়, এই মডার্ন সিচুয়েশন, আধুনিক পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে কেমন করে গড়ে তুলবেন, কেমন করে মানুষ করবেন, কোন পথে চালাবেন, কোন শিক্ষায় শিক্ষিত করবেন, জানার দরকার আছে না নাই? তাহলে আজকের এই সন্ধ্যায়, আজকের এই শীতের রাত্রিতে আজকে আমরা সন্তান প্রতিপালনে পিতামাতার ভূমিকা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তোমরা শুরু করছি। নাম্বার 1, আপনি যদি আপনার সন্তানকে সুন্দর, সৎ আর আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, যদি আপনার সন্তানকে উন্নত চারিত্রিক গুণাবলীর অধিকারী বানাতে চান, as a father, first responsibility towards children, আপনি একজন বাবা হিসেবে সন্তানের প্রতি আপনার প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য হচ্ছে
আপনার সন্তানের জন্য ভালো একজন মা নির্ধারণ করা, আপনার সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা, অর্থাৎ আপনার স্ত্রীটা নেককার হওয়া, আপনার স্ত্রীটা দিনদার হওয়া। এখন বলবেন যে সন্তান আদর্শের সাথে, সুসন্তান আদর্শ সন্তানের সাথে পিতামাতার মায়ের সম্পর্ক কি? ফল ভালো খাইতে চাইলে গাছটা ভালো হতে হয়। গাছ যতমত, এই যতমত গাছ থেকে কখনোই ভালো ফলের আশা করা যাবে? আপনি চাষ করতে চান, এবার চাষ করার জন্য গরু লাঙল নিয়ে চলনবিল মাঠে চলে গেলেন, খুব সুন্দর করে ভূমি কর্ষণ করলেন, খুব সুন্দর করে জমি চাষ করলেন, এবার বীজ বপন করার পালা। তবে সমস্যা হচ্ছে যে বীজটা আপনি বপন করবেন, যে বেসনটা আপনি জমিনে চারবেন, কিছুটা ভালো কিছুটা খারাপ। এখন বলেন তো, যে বীজটা আপনি জমিনে বপন করবেন, যে বীজটা আপনি জমিনে চারবেন, এটার যদি কিছুটা ভালো আর কিছুটা খারাপ হয়, এই বীজ বপন করার পরে এখান থেকে কি ভালো চারা উৎপন্ন হবে, ভালো গাছ বের হবে? তো গাছ যদি ভালো না বের হয়, সেখান থেকে কি ভালো ফল আসবে? ধান ভালো হবে? গম সরিষা ভালো হবে? তাহলে গাছ ভালো হওয়ার জন্য শর্ত হচ্ছে বীজ ভালো হওয়া, ফল ভালো হওয়ার জন্য শর্ত হচ্ছে গাছ ভালো হওয়া। মা এটা হচ্ছে সন্তান উৎপন্নের কারখানা, কারখানা ভালো তো প্রোডাক্ট ভালো, কারখানা খারাপ তো প্রোডাক্ট খারাপ। মা ভালো তো সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ, ঠিক কিনা? আদর্শ সন্তান গঠনে একজন মায়ের ভূমিকা অপরিসীম। একজন মাই পারে তার সন্তানকে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করাতে, আবার একজন মাই পারে তার সন্তানকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, তুনকাহুল মারআতু লিআরবা। যুবকরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলে দিলেন, তোমরা যখন কোনো নারীকে বিবাহ করবে, তোমরা যখন কোনো নারীকে তোমাদের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে, তখন তোমরা সেই নারীর চারটি গুণ, চারটি কোয়ালিটি, চারটি দিক তোমরা দেখে নাও এবং সেগুলো দেখার পরে তোমরা তাকে বিবাহ করো। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমালিহা, যে নারীকে তোমরা বিবাহ করবে, যে নারীকে তোমরা তোমাদের জীবন সঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, সে নারীর সম্পদ দেখো। দ্বিতীয় নম্বরে রাসূল বললেন, অলিহাসবিহা, তার বংশমর্যাদা দেখো। যে নারীকে তুমি বিবাহ করবে তার কোনো বংশমর্যাদা আছে কিনা, সমাজে তার পিতার, তার বাবার, তার চাচার, তার দাদার কোনো পদমর্যাদা আছে কিনা। এরপরে তিন নম্বরে রাসূল বললেন, ওলি জামালিহা, যে নারীকে তুমি বিবাহ করবে সে নারীর রূপ সৌন্দর্য, রূপ লাবণ্য, তার দৈহিক গঠন, তার শারীরিক গঠন তো দেখে নাও। চার নম্বরে রাসূল বললেন, ওলি দীনিহা, তার দিনদারিতা দেখো, তার ধার্মিকতা দেখো। তবে হ্যাঁ, এই যে চারটি দিক যে আমি তোমাকে দেখতে বললাম, নারীর চারটি গুণাবলী, চারটি কোয়ালিটি যে আমি তোমাকে দেখতে বললাম, এই চারটি কোয়ালিটির মধ্যে প্রথম তিনটে যদি নাও থাকে, নারীর যদি সম্পদ না থাকে, নারীর যদি বংশমর্যাদা না থাকে, নারীর যদি রূপ সৌন্দর্য না থাকে, যদি দিনদারিতা থাকে, তবে তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। আর যদি তুমি দিনদারিতাকে, নারীর ধার্মিকতাকে প্রাধান্য না দাও, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তো দেখবেন অনেক মেয়ে আছে যাদের মাল আছে, কিন্তু আসলে তাদের চরিত্র ভালো না, এমন আছে না? আমাদের সমাজে অনেক মেয়েরা আছে না, যে বাবার উত্তরাধিকারী হিসেবে অনেক সম্পদ পাইছে, কিন্তু তার কোনো চরিত্র ভালো না। আবার এমন অনেকে আছে যাদের বংশমর্যাদা খুব ভালো, কিন্তু মেয়ে ভালো না। আবার এমনও আছে যাদের রূপ সৌন্দর্য অনেক ভালো, অনেক লম্বা লম্বা চুল, চোখগুলো খুব সুন্দর, হাঁটাচলা খুব সুন্দর, গায়ের রং খুব সুন্দর, কিন্তু চরিত্র খারাপ। কিন্তু কি? চরিত্র খারাপ। তো এই যে সম্পদ থাকুক, তার বংশমর্যাদা থাকুক, তার রূপ সৌন্দর্য থাকুক, যদি তার দিনদারিতা, তার যদি ধার্মিকতা না থাকে, তাহলে মেয়ের কোনো দাম আছে? আপনি যে নারীকে বিবাহ করবেন বা যে নারীকে আপনি বিবাহ করলেন, এই নারীটা যদি দিনদারি, ধার্মিক হয়, আপনার ঘরটাকে জান্নাতের ঘর হিসেবে রূপান্তরিত করে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সন্তান, আদর্শ সন্তানের জন্য সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে, পিতামাতার প্রথম করণীয় হচ্ছে যে আদর্শ সন্তান যদি কেউ চায়, সুসন্তান যদি কেউ চায়, তাহলে সে সুসন্তানের জন্য মা, সৎ মা, আদর্শ মা ব্যবস্থা করতে হবে। আদর্শ মা সে সন্তানকে গিফট করতে হবে, উপহার দিতে হবে। এর হচ্ছে এক নম্বর, সন্তান প্রতিপালনে পিতামাতার এক নম্বর দায়িত্ব, সন্তানের জন্য ভালো মা নির্ধারণ করা। এরপরে দুই নম্বরে, সন্তান প্রতিপালনে পিতামাতার দুই নম্বর দায়িত্ব হচ্ছে, সন্তানের জন্য ভালো মা নির্ধারণ করলেন, একজন দিনদার মাকে খুঁজে বের করলেন। এবার দাম্পত্য জীবন শুরু হবে না? একজন মেয়ে, একজন পুরুষের দাম্পত্য জীবন শুরু হবে না? এই দাম্পত্য জীবন শুরু করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নেক্সট সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে?
দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। সকালবেলা কাজে বের হয়েছেন, দুপুর শেষ হয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে, সন্ধ্যাবেলা বাড়িতে এসেছেন, বাড়িতে আসার পরে যদি ঘরে বসার পর সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এক গ্লাস পানি নিয়ে এসে হাতে তুলে দেয়, মনটা কলিজাটা ভরে যায় না? তাআলা তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা দোয়া করো, তোমরা আমার কাছে চাও যে আল্লাহ আপনি আমাদেরকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হবে। যুররিয়া সালিহা, নেককার স্ত্রী নেককার সন্তান, এটা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হয়। কি করতে হয়? চেয়ে নিতে হয়। নবীরা নেককার স্ত্রী নেককার সন্তান এটা আল্লাহর কাছে চেয়ে নিতেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সুসন্তানের জন্য, আদর্শ সন্তান, নেক সন্তানের জন্য দোয়া করবেন। এরপরে নামাজের আজান ইকামতের মধ্যখানে যে সময়গুলো আছে সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হাদিসে এসেছে, রাসূল বলেন আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টা যদি কেউ দোয়া করে এই দোয়াটা আল্লাহ তাআলা কখনোই ফিরান না। ইটস দ্য হাই টাইম টু মেক প্রেয়ার, এটা হচ্ছে দোয়া করার সুবর্ণ সময়। এই জন্য এই সময়গুলোতে কি করবেন? নেক সন্তানের জন্য দোয়া করবেন, সাথে সাথে নিজেদের জন্য, নিজের পারিবারিক, ব্যক্তিগত, ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহ তাআলার কাছে কি করবেন? প্রার্থনা করবেন। তাহলে সন্তান প্রতিপালনে দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ভালো মা ব্যবস্থা করলেন। এরপরে দাম্পত্য জীবন শুরু করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তো আল্লাহ তাআলা আপনার দোয়াটা গ্রহণ করলো, অ্যাকসেপ্ট করে নিল। এখন কি করতে হবে? আল্লাহ তাআলা আপনার স্ত্রীর গর্ভে সন্তান দিল, ছেলে হোক বা মেয়ে হোক একটা দিছে, কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? যখন মায়ের গর্ভে সন্তান আসবে, আপনার স্ত্রীর গর্ভে, আপনার ওয়াইফের গর্ভে সন্তান আসবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? আল্লাহর। এখন আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিল, এই সন্তান পেয়ে আপনি যদি তেশিকালে মাজারে গিয়ে খিচুড়ি বিতরণ করেন, এ শুকরিয়া আদায় হবে? সন্তান দিয়েছেন আল্লাহ, আপনি যদি বগুড়া মহাস্থানগর গিয়ে বিরিয়ানি বিতরণ করেন তাহলে কি কৃতজ্ঞতা আদায় হবে? মাজারে গিয়ে সিজদা করলেন, লাল শাড়ি বেঁধে দিলেন, কৃতজ্ঞতা আদায় হবে? এটা কৃতজ্ঞতার সিস্টেম নয়। কৃতজ্ঞতার সিস্টেম হচ্ছে, কত মানুষ আছে পৃথিবীতে বিবাহ করেছে, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25 বছর, এমনকি মৃত্যু কাছে চলে আসছে, এরপরও আল্লাহ তাআলা কোনো সন্তান দেয়নি। সন্তান না থাকলে যে কত ব্যথা যাদের নেই তারা বোঝে, ঠিক কিনা? রাস্তায় বের হয়েছেন, বিবাহ করেছেন, 10 বছর 15 বছর হয়ে গেছে, সন্তান হয়নি, রাস্তায় বের হয়েছেন, কেউ কাকা বলে, চাচা বলে, দাদা বলে, মামা বলে, ফুফা বলে, কেউ বাবা বলে ডাকে। রাস্তায় বন্ধুর সাথে হাঁটতেছেন, বন্ধুর ছেলে বন্ধুকে বাবা বলে, আপনাকে বলে কাকা, আপনাকে বলে দাদা, আপনাকে বলে চাচা। তো বাবা বলে যে শান্তি, চাচা বলে কি সেই শান্তি, সেই প্রশান্তি অন্তরে অনুভব করা যায়? অনুভব করা যায় না। আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে যা কিছু দিয়েছে, ধন সম্পদ, যাকে যত কিছু দিয়েছে, সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য এটা কি? অনুগ্রহ, একটা দয়া, নিয়ামত। তো সন্তান হচ্ছে সর্বোপরি বিশেষ একটি নিয়ামত। এই জন্য সন্তানের যখন আল্লাহ তাআলা আমাদের বিবিদের গর্ভে দিবে, কৃতজ্ঞতা আদায় করবেন কার? আল্লাহর। তাহলে আল্লাহ তাআলা সন্তান মাতৃ গর্ভে দিলেন, কৃতজ্ঞতা আদায় করলেন। এরপরে সন্তান দীর্ঘদিন তার মায়ের পেটে লালন পালন হয়ে পৃথিবীতে আসলো। এবার সন্তানের প্রতি যেদিন সন্তান প্রথম ভূমিষ্ঠ হবে, মায়ের পেট থেকে বের হবে, সন্তানের ডান কানে আজান দিতে হবে। কি দিতে হবে? 4 নম্বর হচ্ছে সন্তানের ডান কানে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দিতে হবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান হযরত হাসান যখন ভূমিষ্ঠ হলো, রাসূলকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতিমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, হাসান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেলেন, হাসানকে কোলে নিলেন এবং তার ডান কানে আজান দিলেন। সুবহানাল্লাহ। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযনিল হাসান ইবনে আলী ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। রাসূল এসে হাসানের ডান কানে নামাজের আজানের ন্যায় আজান দিলেন। তো নাতি হয়েছে, আজান কে দিবেন? নাতি হয়েছে, আজান দিবেন কে? নাকি মসজিদের খতিব সাহেবের জন্য ওয়েট করবেন, দেরি করবেন?
কারণ মসজিদের ইমাম সাহেব না আসলে তো আজান দেওয়া হবে না, এমন নাকি? সন্তান হয়েছে আপনার, আজান দেওয়ার দায়িত্ব আপনার। এখন যদি আপনি মনে করেন যে মসজিদের হুজুর না আসলে তো আজান হবে না, বা স্থাপন দেখি বা আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে ওখানকার বড় হুজুর যদি না এসে আজান দেয়, আমার সন্তানের কানে তো দ্বারা আজান দেওয়া হবে না, এমন নাকি? সন্তান আপনার, আজান দিতে হবে আপনার, দায়িত্ব এটা আপনার। নাতি হয়েছে, নানাকে আজান দিবেন। রসুলের নাতি হলে রসুল নিজেকে আজান দিয়েছেন। আপনার নাতি হয়েছে, আপনি গিয়ে আজান দিবেন। ভাতিজা হয়েছে, চাচাকে আজান দিবেন। ভাগিনা হয়েছে, মামাকে আজান দিবেন। তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার কানে কি করতে হবে? আজান দিতে হবে। এখন আমাদের সমাজে দেখা যায় যে ছেলে সন্তান হলে আজান দেয়, মেয়ে সন্তান হলে আজান দেয় না, এমন নাকি? সমাজে এমন দেখা যায় না যে সন্তান হলে আজান দেয়, যে মাঝরাতে রাত 1টা-2টার সময় যদি আজানের সুর ভেসে আসে তাহলে মানুষ মনে করেন আমার ঘরে ছেলে হয়েছে। আর যদি আজান টাজান না দেওয়া হয় মনে করে না ছেলে আর হয় নাই। এই যে এটা কুপ্রথা না। রসুল বললেন যে সন্তান হোক বা সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, যে হোক না কেন তার কানে কি করতে হবে? আজান দিতে হবে। সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, যদিও বা তার নেক আমল, তার আমলের খাতা এখনো খোলা হয়নি, কিন্তু যার কানের মধ্যে যদি আজান দেওয়া হয় তাহলে ইসলামের কথাটা তাকে জানানো হয় যে তুমি মুসলিম, আল্লাহ তাআলা তাওহীদ তাকে শিক্ষা দেওয়া হয়। তো গ্রাম অঞ্চলে তো মোটামুটি কেউ না কেউ দিয়ে দেয়, মসজিদের ইমাম সাহেবই হোক বা নিজের চাচা প্রতিবেশী কেউ না কেউ দিয়ে দেয়। শহরের মধ্যে দেখা যায় যে মেডিকেলে আজান হলে ছেলে পাওয়া যায় না, আজান কে দিবে? এটা টেনশন আছে না নাই? আজান কে দিবে? শিশুর কানে আজানের ক্ষেত্রে আজানটা কলিনে তার কানে দিবেন। সন্তান হয়েছে, সন্তান ঘরের মধ্যে আপনাকে বাহির ওঠানের মধ্যে আজান দিলেন, এটা না, আজান তার কানে দিতে হবে। ঠিক আছে হুজুর? আচ্ছা, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। মেডিকেলের মধ্যে সন্তান হয়েছে, ছেলে মানুষ তো কেউ নেই, তাহলে আজান কে দিবে? সন্তানের কানে আজান দেওয়ার ক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো কিছু আজান দিলেই হবে। বুঝতে পারছেন? সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার কানে আজান ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো কিছু আজান দিলেই আজান এটা আদায় হয়ে যাবে। এরপরে 5 নম্বর, সন্তানের প্রতি 5 নম্বর পিতামাতার দায়িত্ব হচ্ছে তাহনিক করা। কি করতে হবে? তাহনিক করতে হবে। তাহনিক মানে হচ্ছে যে মিষ্টি খেজুর বা কোনো কিছু চিবিয়ে সন্তানের, ভূমিষ্ঠ শিশু নবজাতকের মুখের মধ্যে লাগিয়ে দেওয়া। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানের বিলাস সুখের লোভ হয়ে যায়। এতদিন পর্যন্ত সে মায়ের গর্ভে ছিল, তো মা যে খাবার খেয়েছে, মা যে খাবারটা গ্রহণ করেছে, সে খাবারটার কিছু একটা অংশ সন্তানের পেটে গিয়েছে। তো এখন যখন তার মায়ের জরার সাথে তার যে নাভির কানেকশন ছিল এটা তো আপনি কেটে দিচ্ছেন। তো পৃথিবীতে আসার পরে সে কান্না করতে চায়, সে চিৎকার করতে চায়, পা নাড়াচাড়া করতে চায়। এই পা নাড়াচাড়া করতে গিয়ে, কান্না করতে গিয়ে তার এনার্জি খরচ হয়, তার শক্তি প্রয়োজন হয়, কিন্তু শক্তি পায় না। তো এই সময় মেডিকেল সায়েন্স বলছে এই সময় যদি সন্তানের মুখে মিষ্টি কোনো কিছু দিয়ে দেওয়া হয়, খেজুর চেবিয়ে তার মুখে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সে শক্তিটা আবার ফিরে পায়। আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার একজন সন্তান হলো, আমার সন্তান হওয়ার পরে আমি রসুলের নিকটে আমার সন্তানকে নিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনতে বললেন এবং সে খেজুরটাকে চিবিয়ে আমার সন্তানের মুখের মধ্যে দিলেন এবং আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। এরপরে উম্মাতুল মুমিনিন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আনহার বড় বোন আসমা বিনত আবু বকর আম্মাজান আয়েশার 13 বছরের বড়, উনি বলেন আমি আমার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর, আমি আমার সন্তান জুবাইরকে মক্কায় গর্ভধারণ করার পরে, তো মক্কা থেকে তো অনেক আগে রাসূল এবং অন্যান্য সাহাবী মদিনা হিজরত করেছে, আমি পরে করেছি। তো আমি যখন আব্দুল্লাহ বিন জুবাইরকে মক্কায় গর্ভধারণ করলাম এবং গর্ভকাল আমার পূর্ণ হয়ে গেল, আমি আমার সন্তানকে নিয়ে মদিনায় গেলাম এবং কুবায় অবস্থান করলাম। সেখানে আমার আব্দুল্লাহ বিন জুবাইর হলো, আমি রাসূলের নিকট নিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে এসে তার মুখে তাহনিক করালেন। তাহলে 5 নম্বরে কি করাবেন? তাহনিক করাবেন। 5 নম্বরে কি করাবেন? সন্তানকে তাহনিক করাবেন। আর যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে সন্তানের প্রতি পিতামাতার 3টে দায়িত্ব নির্ধারণ করে দিলেন। কে? সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে সন্তানের প্রতি পিতামাতার 3টে দায়িত্ব নির্ধারণ করে দিলেন। কে?
চিল্লায় বলতে হবে কে? আল্লাহ। নাম্বার 1, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে 1 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আকিকা করা। কি করবেন? আকিকা। আকিকা মানে হচ্ছে আল্লাহ তাআলা যে আপনাকে সন্তান দিয়েছে, এই সন্তান দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি অনুগ্রহ করেছে, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করেছে। এই দয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সন্তান দিয়েছে, আপনি তার পরিবর্তে কুরবানি দিবেন। কি দিবেন? কুরবানি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। প্রতিটি নবজাতক তার আকিকার সাথে বন্ধক থাকে। তো প্রতিটি নবজাতক যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর 7ম দিনে তার পক্ষ থেকে এটি ছাগল জবাই করতে হবে। কি করতে হবে? ছাগল জবাই করতে হবে। যদি ছেলে হয় তাহলে 2টা, মেয়ে হলে 1টা। আবার যদি ছেলে হয় 1টা দিয়েও করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানের আকিকা 1টি ছাগল দিয়ে করেছিলেন। কয়টি ছাগল দ্বারা? হাসানের আকিকা 1টি ছাগল দিয়ে করিয়েছিলেন। এরপরে 7ম দিনে আকিকা করলেন। এরপরে সুন্দর একটা নাম রাখা। কি করতে হবে? সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত নাম আছে, এই পৃথিবীতে যত নাম ধরে মানুষ মানুষকে ডাকে, সন্তান বাবা সন্তানকে ডাকে, দাদা নাতিকে ডাকে, চাচা ভাতিজাকে ডাকে, খালেক, মালেক, সত্তার, জব্বার, কহার, যত নাম আছে এই নামের মধ্যে হতে 2টি নাম আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। কয়টি নাম? 2টি নাম। রাসূল বলেন, তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, যে কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের বাবাদের নাম এবং তোমাদের নিজেদের নাম ধরে ডাকা হবে। অতএব ফাহসিনু আসমাকুম, তোমরা তোমাদের নামটা সুন্দর রাখো। কি রাখতে হবে? সুন্দর রাখতে হবে। এমন নাম রাখতে হবে যেটা অর্থ সম্পন্ন। অন্য এক বর্ণনা এসেছে, রাসূল বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। পৃথিবীতে যত নাম আছে সকল নামের মধ্যে হতে 2টি নাম সবচেয়ে বেশি প্রিয়। একটি হচ্ছে আব্দুল্লাহ, অপরটি হচ্ছে আব্দুর রহমান। তো সন্তান যখন ভূমিষ্ঠ হবে 7ম দিনে 3টি কাজ। 1 নম্বর আকিকা করবেন, 2 নম্বর সুন্দর একটা নাম রাখবেন। আবার যখন সুন্দর নাম রাখবেন, প্রথমত আব্দুল্লাহ, আব্দুর রহমান এগুলো রাখবেন। এরপর এগুলো যদি ভালো না লাগে, দেখা যায় এক ঘরে বসবাস করেন, 3 ভাই আছে, অন্য 2 ঘরের মধ্যে আব্দুল্লাহ, আব্দুর রহমান আছে, তো আপনি যদি আবার আপনার সন্তানের নাম আব্দুল্লাহ বা আব্দুর রহমান রেখে দেন, এটা খারাপ দেখায় না? এখানে দরকার নেই। তো কি করবেন? রাসূলদের নাম রাখবেন, ইদ্রিস, ইসমাইল, ইয়াকুব, আইয়ুব, ইয়াহইয়া, ঈসা, মূসা, এগুলো নাম রেখে দিবেন। সেটাও যদি পছন্দ না হয়, সুন্দর অর্থ সম্পন্ন একটি নাম আপনি সন্তানের জন্য রেখে দিবেন। এরপর রাসূল বললেন যে 7ম দিনে 3য় নাম্বার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখার কথা বললেন। আবার যখন যদি কারো নাম খারাপ হতো, নাম যদি আপত্তিকর হতো, সে আপত্তিকর নামটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাকে পরিবর্তন করে মাধুর্যপূর্ণ শ্রুতি মধুর একটি নাম তিনি রেখে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা ছিল যার নাম ছিল আসিয়া। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। মাসিয়া মানে হচ্ছে পাপ, সেখান থেকে আসিয়া মানে হচ্ছে পাপিষ্ঠা। তো রাসূল এই পাপিষ্ঠা আসিয়া নাম পরিবর্তন করে রেখে দিলেন জামিলা, মানে হচ্ছে সুন্দরী। কি রেখে দিলেন? জামিলা। এরপর আরেকজনের নাম ছিল বাররা। বাররা মানে হচ্ছে পুণ্যবতী। তো রাসূল বললেন, তোমাদের মধ্যে কে পুণ্যবান, কে সৎ, কে অসৎ, কে ভালো, কে মন্দ, এটা মানুষের চেহারা দেখে কখনো বলা যায়? কোন মানুষটা ভালো, কার চরিত্র ভালো, এটা মানুষের রূপ দেখে, মানুষের চেহারা দেখে কখনোই কি বলা যাবে? কখনোই বলা যাবে না। রাসূল তার নাম রেখে দিলেন যায়নাব। তো নাম যদি খারাপ হয় পরিবর্তন করতে হবে কেন? লিকুল্লি ইসমিন আসার, প্রতিটি নামের একটি প্রভাব আছে। আপনার নাম যদি হয় শক্ত, ওর স্বভাব, ওর চরিত্র হবে শক্ত। নাম যদি হয় নরম, ওর স্বভাব চরিত্র হবে নরম। রাসূলের একজন সাহাবা আব্দুল হামিদ ইবনে জুবাইর, উনি সাঈদ, উনি অন্য একজন সাহাবী সাঈদ ইবনে মুসাইবের নিকটে বসা। তো সাঈদ ইবনে মুসাইবের নিকটে বসে আছেন। সাঈদ ইবনে মুসাইব এই আব্দুল্লাহ ইবনে হামিদকে একটি হাদিস শোনালেন। কি? তিনি বলেন যে আমার দাদা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, মাসমুক, তোমার নাম কি? উনি বললেন, ইসমি হাজান, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে হচ্ছে কর্কশ, শক্ত। তো রাসূল বললেন, না,
তোমার নামটা হাসান এটা রাখা যাবে না, কি রাখতে হবে? সাহাল। বলেন তো সাহাল, বরং তোমার নামটা সাহাল। সাহাল মানে